বঙ্গোপসাগরে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ। চীনের ক্রমবর্ধমান নৌ তৎপরতা, আঞ্চলিক নিরাপত্তার উদ্বেগ আর প্রতিবেশী দেশগুলোর অবস্থান সবকিছু মাথায় রেখেই এবার নতুন এক পদক্ষেপ নিল ভারত, যা বঙ্গোপসাগর ঘিরে ভারতের দীর্ঘমেয়াদী সামুদ্রিক কৌশলের স্পষ্ট বার্তা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন একটি নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী। এটি পূর্ণাঙ্গ নৌঘাঁটি না হলেও একটি ডিটাচমেন্ট হিসেবে কাজ করবে, যার মাধ্যমে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে ভারতের সামুদ্রিক উপস্থিতি আরও জোরদার হবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানাচ্ছে, হলদিয়ায় এই নৌঘাঁটির মাধ্যমে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে ভারতের সামুদ্রিক উপস্থিতি আরও শক্তিশালী হবে। এটি পূর্ণাঙ্গ নৌঘাঁটি না হলেও একটি ডিটাচমেন্ট হিসেবে কাজ করবে, যেখানে ছোট দ্রুতগামী যুদ্ধ জাহাজ মোতায়েন করা হবে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল উপকূলীয় অঞ্চল এবং বঙ্গোপসাগরে প্রতিক্রিয়াশীল অভিযান পরিচালনা, অনুপ্রবেশ প্রতিরোধ ও নজরদারি বৃদ্ধি। নতুন ঘাঁটিতে ফার্স্ট ইন্টারসেপ্টর ট্রাপস্ট FIC এবং প্রায় ৩০০ টন ওজনের নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ট্রাপস্ট মোতায়েন করা হবে। ঘন্টায় ৪০ থেকে ৪৫ নট গতিসম্পন্ন এসব জলযান অল্প সময়ে বঙ্গোপসাগরের যে কোনো স্থানে পৌঁছাতে সক্ষম। এতে CRN-91 গান সংযোগ থাকবে এবং ভবিষ্যতে নাগাস্তা সিস্টেমের মতো লয়টারিং মিউনিশন যুক্ত করার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হলদিয়া নির্বাচনের পেছনে একাধিক কৌশলগত কারণ রয়েছে। এর মধ্যে চীনের পিপলস লিবারেল আর্মি নেভির ক্রমবর্ধমান উপস্থিতি, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের সম্ভাবনা এবং পাকিস্তানের সঙ্গে চীনের দীর্ঘমেয়াদী সামরিক অংশীদারিত্ব অন্যতম। ভারত বাংলাদেশ উপকূলের অগভীর জলরাশি এবং ঘন নৌ চলাচলের কারণে ছোট ও দ্রুতগামী জাহাজ এখানে বিশেষ কার্যকর হবে। প্রায় ১০০ জন নৌ কর্মকর্তা ও নাবিক এই ঘাঁটিতে মোতায়েন থাকবে। কলকাতা থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত হলদিয়া নদীপথের জটিলতা এড়িয়ে সরাসরি বঙ্গোপসাগরে পৌঁছানোর সুবিধা দেয়। ফলে ভারতের কৌশলগত প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে। ২০২৪ সালে ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল DAC অনুমোদন দিয়েছিল ১২০টি ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং ৩১টি নিউ ওয়াটারফেস ডাক অ্যাটাক ক্রাফট কেনার। প্রায় ১০০ টন ওজনের এসব জলযান ১০ থেকে ১২ জন সদস্য নিয়ে পরিচালিত হতে পারে এবং উপকূলীয় টহল, বন্দর নিরাপত্তা ও বিশেষ অভিযানে ব্যবহারযোগ্য। বিশ্লেষকদের মতে, এই নৌঘাঁটি শুধু সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং ভারতের সমুদ্রপথে সামরিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে আঞ্চলিক নেতা হিসেবে অবস্থান জোরদার করতে সহায়ক হবে। বঙ্গোপসাগরে ভারতের নতুন পদক্ষেপ এবং নতুন কৌশলগত নয়, দর্শক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করার মতো একটি ঘটনা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।